বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, ভালোবেসে করেছেন, মৃত্যুর আগের বছরও করেছেন। সেই আমলের নাম ইতিকাফ। ভাইয়েরা আমার, আমরা সারা বছর কত কিছু করি, অফিস করি, ব্যবসা করি, সংসার করি, কিন্তু বলুন তো আল্লাহর জন্য কতটুকু সময় দিই? মাত্র 10টা দিন। মাত্র 10টা দিন যদি দুনিয়া থেকে মুখ ফিরিয়ে আল্লাহর ঘরে গিয়ে বলতে পারেন, ইয়া আল্লাহ, আমি আসছি, তোমার কাছে আসছি, এইটুকু কি আমরা করতে পারবো না? ভাইয়েরা আমার, ইতিকাফ মানে কি? আরবি শব্দ ইতিকাফ অর্থ হলো নিজেকে আটকে রাখা, আল্লাহর ঘরে, আল্লাহর জন্য, আল্লাহর দিকে মুখ করে। দুনিয়ার সব কাজ রেখে, সব ব্যস্ততা রেখে, সব মোহ রেখে শুধু বলা, ইয়া রব, আমি শুধু তোমার। এটাই ইতিকাফ। ভাইয়েরা আমার, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটা রমজানে শেষ 10 দিন ইতিকাফ করেছেন, একটা বছরও বাদ দেননি। আর যে বছর তিনি দুনিয়া থেকে চলে যাবেন সেই বছর করেছেন 20 দিন। কেন? কারণ তিনি জানতেন এই শেষ 10 রাতের মধ্যে লুকিয়ে আছে লাইলাতুল কদর, 1000 মাসের চেয়ে উত্তম এক রাত, 83 বছর 4 মাসের চেয়েও বেশি। ভাইয়েরা আমার, একটা রাত, একটাই রাত, যে রাতে আল্লাহর দরবারে দোয়া করলে জীবনের সব দুঃখ মুছে যেতে পারে, পুরনো সব গুনাহ মাফ হয়ে যেতে পারে, জান্নাতের দরজা খুলে যেতে পারে। আর এই রাতটা পাওয়ার সবচেয়ে বড় উপায় হলো ইতিকাফ। ভাইয়েরা আমার, এখন আসুন একটু বুঝি ইতিকাফ কত ধরনের। প্রথম হলো ওয়াজিব ইতিকাফ। কেউ যদি মানত করে বলে, আল্লাহ, তুমি যদি আমার এই বিপদ দূর করো, আমি ইতিকাফ করব। আল্লাহ সেই বিপদ দূর করলে তাকে অবশ্যই ইতিকাফ করতে হবে, এটা ওয়াজিব। দ্বিতীয় হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, রমজানের শেষ 10 দিনের ইতিকাফ। এটা পুরো মহল্লার পক্ষ থেকে ফারজে কিফায়ার মতো, একজন করলে সবার আদায় হয়, কিন্তু একজনও না করলে, ভাইয়েরা আমার, পুরো মহল্লা গুনাহগার হয়। আমাদের মহল্লায় কি কেউ করছেন? আপনি কি করছেন? তৃতীয় হলো নফল ইতিকাফ, যে কোনো দিন, যে কোনো সময় মসজিদে ঢুকলেন, নিয়ত করলেন, ইবাদত করলেন, হয়ে গেল। ভাইয়েরা আমার, এখন বলুন কারা করবেন এই ইতিকাফ? মুসলিম যে কেউ, পুরুষ হন, নারী হন, ধনী হন, গরিব হন, শিক্ষিত হন, অশিক্ষিত হন। ইতিকাফের দরজা সবার জন্য খোলা। পুরুষের জন্য শর্ত একটাই, মসজিদে করতে হবে। মসজিদ ছাড়া পুরুষের ইতিকাফ হবে না। আর আমাদের মা বোনেরা, তারাও ইতিকাফ করতে পারবেন ঘরের নির্দিষ্ট নামাজের জায়গায়, আলেমদের সাথে পরামর্শ করে। ভাইয়েরা আমার, এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, কিভাবে করবেন এই ইতিকাফ? রমজানের 20 তারিখ মাগরিবের আগে আগে গোসল করবেন, পাক সাফ হবেন, 2 রাকাত নফল পড়বেন, তারপর মসজিদে প্রবেশ করবেন। মনে মনে নিয়ত করবেন, ইয়া আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমি ইতিকাফ করছি। এইটুকুই, কোনো জটিলতা নেই, শুধু নিয়ত আর প্রবেশ। ভাইয়েরা আমার, ভেতরে কি করবেন? কুরআন তেলাওয়াত করবেন, বুঝে বুঝে পড়বেন। আল্লাহ কি বলছেন আপনাকে মনোযোগ দিয়ে পড়বেন। নফল নামাজ পড়বেন, যত পারেন তত পড়বেন। জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো কত সহজ, কিন্তু এগুলোর ওজন কতটা ভারী আল্লাহ ছাড়া কেউ জানে না। আর সবচেয়ে বেশি পড়বেন এই দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। ভাইয়েরা আমার, এই দোয়া আমাদের নবীজি নিজে শিখিয়েছেন। লাইলাতুল কদরের রাতে এই দোয়া পড়তে বলেছেন। আমরা কি এতটুকু পারবো না? ভাইয়েরা আমার,
ইতিকাফে কিছু বিষয় মনে রাখতে হবে। মসজিদ থেকে বের হবেন না, শরীয়ত সম্মত কারণ ছাড়া। বের হওয়া যাবে প্রস্রাব পায়খানার জন্য, ফরজ গোসলের জন্য, জুমার নামাজের জন্য। কিন্তু বাজারে যাওয়া চলবে না, বাসায় খেতে যাওয়া চলবে না, আড্ডা মারতে বের হওয়া চলবে না। এই 10 দিন মসজিদই আপনার দুনিয়া, আল্লাহই আপনার সব। ভাইয়েরা আমার, একটা কথা বলি, আমরা ঘুরতে যাই, কক্সবাজার যাই, ঢাকা যাই, বিদেশ যাই। সেখানে কত টাকা খরচ করি, কত সময় দিই, কত আনন্দ করি। কিন্তু ভাইয়েরা আমার, সেই আনন্দ কি দিলে শান্তি দেয়? ঘরে ফিরে কি মন শান্ত থাকে? বলুন। আমি জানি থাকে না, কারণ দিলের শান্তি বাইরে নেই। দিলের শান্তি আছে আল্লাহর কাছে। আল্লাহ নিজেই বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর জিকিরেই দিল শান্ত হয়। আর ইতিকাফ হলো 10 দিনের অবিরাম জিকির, 10 দিনের অবিরাম আল্লাহর সাথে থাকা। এর চেয়ে বড় শান্তি আর কোথায় পাবেন? ভাইয়েরা আমার, একটা ঘটনা মনে পড়ছে। একজন মানুষ ছিলেন, ব্যবসায়ী মানুষ, সারাদিন ব্যস্ততা, রাতে ঘুম নেই, টেনশন আর টেনশন। একবার তার মসজিদের ইমাম বললেন, ভাই, এই বছর ইতিকাফ করুন। তিনি বললেন, হুজুর, 10 দিন বসে থাকব, ব্যবসা কে দেখবে? ইমাম বললেন, ভাই, আপনি যাকে রিজিক দাতা মনে করছেন সে কিন্তু আল্লাহ না, আপনি নিজে। 10 দিন আল্লাহকে দিন, দেখুন আল্লাহ আপনাকে কি দেন। সেই ভাই ইতিকাফ করলেন, ফিরে এলেন, আর সেই বছর তার ব্যবসায় এত বরকত হলো, আগের 5 বছরেও হয়নি। ভাইয়েরা আমার, আল্লাহ কখনো ঠকান না, আল্লাহ কখনো বেইজ্জত করেন না। যে তার দিকে যায় তিনি তাকে 2 হাত ভরে দেন। ভাইয়েরা আমার, এই রমজানের শেষ 10 দিন আর বেশি দূরে নেই। আজকেই নিয়ত করুন, এখনই মনে মনে বলুন, ইয়া আল্লাহ, এই বছর আমি ইতিকাফ করব। পরিবারকে বলুন, মসজিদে কথা বলুন, অফিসে ছুটির আবেদন করুন। 10 দিন, মাত্র 10 দিন, আপনার পুরো জীবন বদলে দেওয়ার জন্য 10 দিনই যথেষ্ট। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেছেন, যে আমার দিকে 1 হাত আসে আমি তার দিকে 2 হাত যাই। যে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। আপনি শুধু একটু এগিয়ে আসুন, মসজিদের দিকে, আল্লাহর দিকে। বাকি যা আল্লাহ দেখবেন। আল্লাহ কখনো নিরাশ করেন না। ভাইয়েরা আমার, শেষ কথা বলবো, আমরা জানি না এই রমজান আমাদের জীবনের শেষ রমজান কিনা। আমরা জানি না আগামী বছর বেঁচে থাকবো কিনা, কিন্তু এই মুহূর্তে আমরা বেঁচে আছি। এই রমজান এসেছে, শেষ 10 দিন আসছে। আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন। এই সুযোগ যদি হাতছাড়া করেন, কবরে শুয়ে আফসোস করবেন, কিন্তু তখন আর কিছু করার থাকবে না। আজই সিদ্ধান্ত নিন, আজই নিয়ত করুন। আল্লাহ আমাদের সবাইকে ইতিকাফের তৌফিক দান করুন। আমাদের গুনাহ মাফ করুন, আমাদের লাইলাতুল কদর নসিব করুন, আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন, আমিন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।